সেই কোরআনকে ঘরে জায়গা হয় নাই, সেটাকে পাঠিয়ে দেয়, রিজেক্ট করে মসজিদের মধ্যে, ঠিক কিনা বলে? তু কুজাও সুন্নতে রাসূল কুজা বা মুহাম্মদ কে বুয়াত নিসবত তোরা। আজ থেকে 20 বছর পিছনে যান, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন এরজোখানায় পড়তো, কোরআনকে এইভাবে সিনার মধ্যে জুলজুল লাগাইয়া যখন হাঁটতো, বাড়িতে বাড়িতে মক্তবে যখন কোরআনের প্রতিধ্বনি হতো, আমার বিশ্বাস আমি এই ক্ষুদ্র বয়সে, আমার এই 40 বছর রানিং চলতেছে, আমার এই ক্ষুদ্র বয়সে আমি যা দেখেছি, আগে যদি তরকারি রান্না করা হতো, সকালে দেখা যেত তরকারির উপরে পড়ায় 3 ইঞ্চি সর পড়ে আছে, ঠিক কিনা বলে? একটা ইলিশ মাছ যদি ফ্রাই করা হতো, বিড়ালের নেমো টেনশনে ইলিশ মাছকে ডাক্তার দেওয়া ছাড়া রাখা যেত না। মাসকুরির ডাল যদি ডিম দিয়ে এক বাড়িতে রান্না করা হতো, পাশের ঘরের চাচি আম্মা এসে বলতো, বুঝা কি রাঁধছেন? কিল্লাই রে বোন, কিরম সুন্দর গেরান, কি দিয়া বাগার দিয়েছেন? না রে বোন না, আমগো ঘরের কালার ডাইল আমনের বাইরে রাখছিল অনেক আগে, হুরান হয়ে গেছে, ওল হরিয়া গেছে, দেখে যে বাগার দিছি। হুরান ডাইলে যদি এরম গেরান নতুন দিন নজরে কিরম আছে, সেই নিয়ামত না থাকবে কোথায়? আপনি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আল্লাহ এই জমিন থেকে মুসলমানদেরকে অনেক আগে ধ্বংস করে দিত, শুধুমাত্র একটা ম্যাগনেট, যেটা সোনার মদিনায় শুয়ে এখনো কান্দেন উম্মতি উম্মতি বলে। এমন একটা জিনিস, এমন এক নবী আমার আল্লাহ সৃষ্টি করলেন, যেই নবীর চেহারার দিকে তাকাইয়া বড় বড় কবিরা গুনাহগার মানুষগুলাকে মুসলমান বানাইয়া জান্নাতের ঘোষণা দিয়ে দিলে। সুবহানাল্লাহ। ওই নবী Allahumma salli ala wala ali sayyidina। কষ্ট হয়, খারাপ লাগে, কোনো কিছু বলার থাকলে সরাসরি দাঁড়িয়ে যাবেন। কোরআন বিল কোরআন, I am ready 24 hours for any man, any language. Please come with me, any language, any, যে কোনো others, any language, please talking me, any person. I am ready 24 hours, open my door for any person. আমি স্টেজে আছি নয় শুধু, আমি টেলিভিশনের মধ্যে রেডি থাকি, এমনকি আমার নবীর শান রক্ষার জন্য যদি কবরে যেতে হয়, আমি আর বিল্লাহি আছি, আপনারা সাথে থাকতে রাজি আছেন কিনা বলে? আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাবে না, এবং আমার রওজা পাক বছরে একবার, 6 মাস পরে একবার এরকম জিয়ারত করবা না। সুবহানাল্লাহ বলেন। কারণ মান যা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, আল্লাহ পাকের হাবিব বলেন, তার জন্য আমি নবীর সুপারিশ হালাল হয়ে গেল। সাল্লু আলাইহি, একটু কান পেতে শুনেন। আমরা ইয়া নবী সালামু আলাইকা বললে অনেক মুসলমান ভাই বলবো, কাফের বলবো না, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান আও খালিসান দাখালাল জান্নাহ। অন্য হাদিসে বলছেন হযরত সালেহ ইবনে সাইদ থেকে, মান সাল্লা সালাতানা, যে আমাদের মতো নামাজ পড়লো, যে আমাদের জবাইকৃত পশুর গোশত খাইলো, আমাদের কিবলাকে কিবলা মানলো, ফাযালিকা মুসলিম, সে মুসলমান, আল্লাযী লাহু জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূল ফালা তুকফিরুল্লাহ ফি জিম্মাতিহি। বলে সুবহানাল্লাহ। সে মুসলমান। অনেক মুসলমান ভাইদের গাও জ্বলে। আমার প্রশ্ন হলো, ভাইরে, তোমার পীর সাহেবের বিরুদ্ধে যদি বলা হয়, তাহলে তুমি বলো আমার পীর ছাড়া আর কেউ নাই, বলে কিনা? এরকম বলে কিনা? আমার পীর সাহেবের দরবারে 30 লক্ষ মানুষ হয়, লঞ্চে লঞ্চে মানুষ যায়, এরকম আছে কিনা? ওই পীরের ব্যাপারে যদি বলে গাও জ্বলে যায়। পীর হতো না, সাহাবী হতো না,
অলি হতো না, গাউস হতো না, কুতুব হতো না। যেই নবী না আসলে ওই নবীর শানে বেয়াদবি করলে তখন তুমি কেন চুপ থাকো? ঠিক কিনা বলে? আল্লাহু আকবার বলে। কেমন ভালোবাসা ছিলেন! সেই জন্যই তো নবী বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি উঠবো, সুম্মা আবু বকর, সুম্মা উমর, আল্লাহু আকবার। কেমন ভালোবাসতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে, নিজের বাবার গর্দান উড়িয়ে দিলেন নবীর ভালোবাসায়। ঠিক কিনা বলেন? আজ আমরা কিছু সংখ্যক বেতনভুক্ত দালাল আছে, রাগ করেন? কিছু সংখ্যক বেতনভুক্ত দালাল আছে যারা তাদের কার্টুন মার্কা ফিরদের পাবলিসিটি করে বেড়ায়, কিন্তু ফিরের বিরুদ্ধে বললে তারা সোচ্চার হয়, আর আমার নবী নয় ইমানের উপর আঘাত করলে তারা চুপ করে থাকে। ঠিক কিনা বলে? এই হবিবের দালাল। ঠিক কিনা বলে? এদের বিরুদ্ধে লড়তে রাজি আছেন কিনা বলে? তারা কেন রাজি আছে? লক্ষ্মীপুরকে দেখিয়ে দেয়। আমার নবী বলতেছে ওয়াসাল্লু আলাইয়া, এবং আমার প্রতি দুরূদ পড়বা। কে বলতেছেন? আমার প্রতি দুরূদ পড়বা নবী বলছেন। এটা জীবিত থাকা না মরার পরে? জীবিত থাকা অবস্থায়। ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তুবাল্লিগুনি, বাল্লাগায়ু বাল্লিগুনি। আশেপাশে মাদ্রাসা আছে নি ভাই? হ্যাঁ, হাদিস শরীফ শেষ করছি 2008-এ জামে আহমদিয়া সুন্নিয়া থেকে। তাফসীর শেষ, আদব শেষ, ফিকহ শেষ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ, কোরআনিক সায়েন্স করছি কোরআন শরীফ নিয়ে, এবং এখন এমফিল চলতেছে আপনাদের দোয়ার বরকতে। আমি অহংকার করি নাই, লাভ খোদার কসম করে বলেই উকসেম বিল্লাহ, কোনো কসম নাই। আমরা সবাই কি চাই? মুক্তি চাই কিনা বলেন? জোরে মুক্তি চাই কিনা? আমরা যারা সুন্নি, আমাদের পরিবেশে যাদেরকে অন্য কিছু বলি, তারাও মুক্তি চাই কিনা বলেন? জোরে বলেন চাই কিনা? উম্মতকে মুক্তি করার জন্য আল্লাহ কোরআন পাঠালেন, নবী হাদিস বলে দিলেন। কোরআন হাদিসের বিরুদ্ধে কারো কথা চলবে? জোরে বলেন চলবে? সুতরাং এই লক্ষ্মীপুরবাসীর প্রতি আমার ওপেন চ্যালেঞ্জ আমি করে বলে যাচ্ছি, কোন লক্ষ কোটি টাকা বাজেট নয়, খোদার কসম করে বলি আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য আসেন একই ময়দানে, একই মসজিদে শুক্রবার যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্র সেনা, জাতীয় পার্টি, জোহাবি, সুন্নি, খারিজি, রাফিজি, শিয়া, কাদিয়ানি, মুতাজিয়া সবাই যদি জুমা পড়তে পারি এক করে গিয়ে, সেই বাংলাদেশে কি আমরা আলেমরা এক হতে পারি না? জনগণ হতে পারি না? আমি তো খোদার কসম করে বলতে পারি, আমার 8 থেকে 10টা মাননীয় প্রধানমন্ত্রীর সদর দপ্তর বক্তৃতা আছে বাইতুল মোকাররমের। আমি খোদার কসম করে বলতে পারি, আজ যদি বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ, সমস্ত কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এক হয়ে যায়, খোদার কসম 1 মাস লাগবে না বাংলাদেশের মধ্যে ইসলামী প্রজাতন্ত্র কায়েম হতে। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? এই স্বপ্ন আপনাদের মাঝে আছে? আছে? নবীর দাঁত ভাঙা ইসলাম বাংলার জমিনে কায়েম হোক। কারা কারা চান? দিয়ে হাত তুলে দেখেন। বন্ধু আমার, আল্লাহ ডাক দিচ্ছেন আইয়ুহান নবী, হরফে নিদা। কি দিয়ে? হরফে নিদা। ইয়া আইয়ুহান নবী, হে নবী। আল্লাহর আওয়াজ কেউ শুনছে? এটা কে শুনছে? সুবহানাল্লাহ বলে। কাপ্তাই নাই আপনার বাসায় সুইচ বাতি জ্বলে কিনা? জোরে বলেন জ্বলে কিনা? মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জালিল। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ জানতেন, সেই জন্য হাদিসে কুদসি হয়েছে। সুবহানাল্লাহ বলে। যেই কথার মধ্যে উইদাউট কানেকশন, উইদাউট
মাধ্যম, যেটা জিবরাইলও জানেন নাই, আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার নবী শুনেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিলেন, নবী শুনলেন। আর আমরা যারা নবীকে দেখি নাই, কান খুলে অন্তর মহব্বত দিয়ে, যেই নবীকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, যেই নবীর ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা রাআইতু শাইয়ান আহসানু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আহসান ইসমে তাফজিলের সিগা। যারা আলেম আছেন, অনেক বেস্ট, গুড, বেটার। আমি আমার চোখে আমার নবীর চেয়ে সুন্দর আর কিছু দেখি না। বলেন সুবহানাল্লাহ। কেমন আমার নবী? কান্না শামসু তাজরি ফি ওয়াজহি। আমার নবীর চেহারায় যেমন নাকি দ্বিপ্রহরে সূর্য উদিত হয়ে থাকতে। বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে দেখতে চান? জোরে দেখতে চান কিনা? সেই নবী বলেছেন, ওয়াসাল্লু আলাইয়া, লোক এক মিনিট প্লিজ, ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তুবাল্লিগুনি হাইসু কুনতুম। তোমরা আমার প্রতি দুরূদ পড়বা, তোমাদের দুরূদ ও সালামগুলা আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী, ইয়া নবী সালামু আলাইকা। আমরা বলবো, এটা আমাদেরকে শিখালেন কে? জোরে বলেন কে? সুরফে নাদা দিয়ে সর্বপ্রথম ডাক দিলেন কে? জোরে বলেন কে? শুধু এক জায়গায় ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন। সুবহানাল্লাহ। ও হাবিব আমার, নাম ধরে ডাক দিলেন না। ও কম্বলওয়ালা নবী, উঠে যান, রাত্রে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়েন। আমার নবীর কোনো আগো গুনাহ নাই, পরও গুনাহ নাই। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, লিমা বুইস্তা, ও নবী কি জন্য আসছেন? নবী বলল, বুইস্তু লিমুআল্লিমান। বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমি কিচ্ছুর জন্য আসি নাই। যেখানে আদম ফেল, শীষ ফেল, ইয়াহইয়া ফেল, জাকারিয়া ফেল, সুলাইমান ফেল, ইউনূস ফেল, মূসা ফেল, ঈসা ফেল, সমস্ত পয়গম্বররা যেখানে ফেল হয়ে গেল, আমি তোমাদের কাছে পরিপূর্ণ টিচার হিসাবে এসেছি, তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। ওই নবী কি আমাদের মতো হতে পারে? আপনাদের কি কারো সন্দেহ হয় নাকি? কারো কারো সন্দেহ হয়? কনফিউশনে আছেন নাকি? হ্যাঁ, নাকি এটা মনে করেন আমার নবী নো ইনট্যাক্ট, নাউজুবিল্লাহ, হ্যাঁ, হি ইজ ডেড, হ্যাঁ, নাকি নবী মরে গেছে এরকম চিন্তা আছে? চিন্তা আছে? নাউজুবিল্লাহ বলেন। গতকাল কি বার গেছে? হ্যাঁ, মুসনাদ আবু ইয়ালার মধ্যে হাদিস শরীফ আছে, আন নবী ওয়া আন আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। বলেন সুবহানাল্লাহ। নবীরা জীবিত। নবীরা কি? কোথায়? ফি কুবুরিহিম। ফি কি? মধ্যে। ফি কুবুরিহিম, তাদের কবরের মধ্যে। কি খায়? ফান খায়? ভাত খায়? কি করে? আপেল খায়? না, ইউসাল্লুনা। ইউসাল্লু কোন সিগা? মোজারের সিগা। মোজারে কয়টা মানা দেয়? বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচার। কয়টা? নবীরা পড়তেছেন, কিয়ামত পর্যন্ত পড়বেন, তার মানে নবীরা জীবিত। সুবহানাল্লাহ বলে। গতকাল কি বার গেছে? আপনাদের একটু মাইন্ড ওয়াশ করে দিয়ে যায়। গতকাল কি বার গেছে? যারা বলে আমার নবী মরে গেছে, ও হতভাগার দল। আমার নবীকে মরার আগে নিজে গলায় দড়ি দিয়ে মরো, ঠিক কিনা বলে? আমার নবীকে মরার আগে নিজে গলায় দড়ি দিয়ে মরো, কাজ হবে। কেমন হতভাগা জাতি যে বলে নবী মরে গেছে? নাউজুবিল্লাহ বলে। শুক্রবার হলো, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী, হাজের ও নাজের নবী বললেন, আমার প্রতি শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়বা। বলেন সুবহানাল্লাহ। আপনারা অনেকে দুরূদ পড়তে চান না, কি জানি আবার আরিফিন হুজুরের লাভ হয়ে যায় কিনা। দুরূদ পড়লে কি আমার লাভ হবে না আপনাদেরও হবে? বকিলামি করেন কেন? এখানে হাজার হাজার মানুষ হলেন, আপনারা এর পাশে দাঁড়িয়েছেন, আছেন, বাইরে আছেন, পান করে নবীর শানে দুরূদ পড়েন। আল্লাহুম্মা গরম সালে ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ বলুন আল্লাহ আল্লাহ। আপনি মোবারে আশ্রয় দাতা, আমাদের আশ্রয়
দাতাকে? আরে আল্লাহ তো হলেন বড় দাতা। আল্লাহ কোরআনে কি বলতেছেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমার তোমাদের পক্ষ থেকে একদিন নবী আসছে যিনি রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। রহিম কে? জোরে বলেন কে? আল্লাহ নবীকে রহিম বলছেন কেন? এবার আল্লাহর বিরুদ্ধে গিয়ে লক্ষ্মীপুর থানায় মামলা করেন যে আল্লাহ শিরক করছে বলে, নাউজুবিল্লাহ। এই মামলা কেউ নেবে? আগে এসআই বলবে তুই কত নম্বর দেখাইছস, বাবা খাইছস না দাদা খাইছস বলবো নি। জোরে বলেন, বলবে কিনা? না টানের নেড়া খাই আইছস, বলে কিনা? তা আল্লাহ তো নবীকে বলতেছেন আমার নবী দয়ালু, কাদের জন্য? মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, বলেন নবী মোদের, নবী মোদের প্রাণ। এখন কইতেন না, এখন যদি বলা যাইত দেখেছি প্রথমবার নারকেল গাছ ও মুরগির খামার, কেমনি হালে কেমনি হালে। হ্যাঁ, ওই একটা তেপোতা দিয়ে আন্দাজে মাছ লে, ইলিশ মাছ লিয়ে বট গাছের মোড়ার ভিতরে একটা গাড়ি রয়েছে 3 হাত লম্বা। এরাই অনেক আল্লাহরে ডাকবো না, গান গাইবো। এখন হেঁটে একতারা জিরবে, একতারা লাগে নবীর শানে দুরূদ পড়েন। বেদাত কইছে কোন বেয়াদকে ধরে নিয়ে আসেন, তোবা করে দিন এখানে রেখে। আর নয়তো আমার কানে ধরে